হচ্ছে c - d/2 এন্ড আল্লাহর রহমতে আমরা এই পার্টটা শেষ করলাম। ওকে, তাহলে দেখো মোটামুটি মাশাআল্লাহ 1.5 ঘন্টার একটা সেশন আমাদের ক্লাস হয়ে গেছে। ওকে, বিশাল একটা টাইম, 1.5 ঘন্টা ধরে তোমরা প্রায় 80-90 জন একসাথে ক্লাস করতেছো। এটা একটা বিশাল ব্যাপার। যাই হোক, যত কিছুই বলি, তো এখন এত কিছু বলার একটা বড় কারণ হচ্ছে আমাদের কলেজ ভর্তিতে ভালো করতে হবে, তাই না? তো এই ভালো করার জন্য আসলে যত প্রচেষ্টা, তো আমি অল্প কয়েকটা কোয়েশ্চেন্স নিব, তারপর হচ্ছে কথাবার্তা বলা শুরু করব। তো যারা যারা কোয়েশ্চেন্স করতে চাও কলেজ ভর্তি নিয়ে, সেটা একটু আমাকে রেজ হ্যান্ড করো, আমি চুজ করতেছি, চুজ করে হচ্ছে আনমিউট করতেছি। আর আশা করি এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নাই। এইটুকু নিয়ে যদি সমস্যা থাকে সেটা একটু আমাকে জানাইতে পারো, আমি সেটার ব্যাখ্যা দিব। তো সেক্ষেত্রে আচ্ছা, নেভির সবার আগে হাত তুলছো। ওকে, যারা কোশ্চেন করতে চাও একটু হচ্ছে রেজ হ্যান্ড করো, তোমাদের যাবতীয় কোশ্চেনের অ্যান্সার দিব ইনশাআল্লাহ, ধৈর্য ধরো। আচ্ছা, নিবিড়কে আনমিউট করি। ওকে, হ্যাঁ নিবিড়, বলো কোনো কোশ্চেন। জি ভাইয়া। ভাইয়া একটা কোশ্চেনটা হলো, প্রতিবার তো মানে লিস্ট একটা দুইটা করেও যে যার জয়টা খুশি চয়েস দিতে পারে, কিন্তু এবার তো দেখলাম লিস্ট পাঁচটা কলেজ চুজ করা লাগবে। আমি কি শুধু আমার কলেজটাই চুজ করতে পারবো, নাকি নিম্নে করে হলেও পাঁচটা? আচ্ছা ওকে, এখানে কলেজ সিলেকশন আমি তো আবার একটু বলে রাখি। সেটা হচ্ছে 5টা কলেজ মিনিমাম চুজ করে দিতে বলার কারণ হচ্ছে যে যদি কোনো কারণে তুমি প্রথম সিলেকশন যে কলেজটা দিছো এই কলেজটা না আসে, তাহলে তো হচ্ছে তুমি ধরো যে কলেজ সিলেকশন দিলে 2টা বা 3টা, বাট তোমার ওই কলেজ সিলেকশন যে 3টা কলেজ সিলেকশনে দিছো সেই 3টা কলেজের কোনোটাতে তোমার আসলো না, তাহলে কি হলো, তোমার আবার মাইগ্রেশন দেওয়া লাগলো। তো আবার হচ্ছে সিলেকশন লিস্ট দেওয়া লাগলো। তো এই ঝামেলা যাতে পরে একবারে বেশি না হয় তার জন্য একটা সংখ্যা মিনিমাম বলো যে 5টা কলেজ যেন সিলেকশন হিসেবে দেওয়া হয়। আর এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে যে আউট অফ ঢাকা যে স্টুডেন্ট গুলো আছে এরা যদি কলেজ 2টা বা 3টা বা 4টা সিলেকশনে দেয়, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা এরকম কলেজ সিলেকশনে দেয়, তো তাহলে কি হয়, ওরা যখন কলেজ পায় না তখন কিন্তু পরে অনেক ঝামেলা আসে, ভোগান্তি আসে। তার কারণ হচ্ছে ওই মার্কসে ওর ধরো যে মার্কস পাইছে সেই মার্কসে যে কলেজে সহজে চান্স পেয়ে যাইতো, সেই কলেজে কি হইলো, সেই কলেজে যেটা সে আগে দেয় নাই, ওকে সিলেকশন লিস্টে রাখে নাই, তার জন্য হচ্ছে ওই কলেজে এর মধ্যে দেখা গেল যে যারা অ্যাপ্লাই করলো তাদের সবাইকে ওই কলেজটা নিয়ে নিচ্ছে, তো ওই কলেজের কোনো সিট নাই, তখন তারা এখানে ভর্তি নিতে পারবে না। এই জন্য মিনিমাম 5টা সিলেকশন লিস্টে থাকাটার জন্য বলা আছে। এই হচ্ছে ওইটা নিয়ে কাহিনী। আর ইনস্ট্রাকশন গুলো এভাবে ফলো করলে তো মানে সলভ হয়ে গেল। আচ্ছা, আর সমস্যা নেই আশা করি। আর কারো কোনো কোশ্চেন কোনো ইয়ে নিয়ে? আচ্ছা ওকে, শ্রেয়সী। আচ্ছা, শ্রেয়সীকে আনমিউট করতেছি। হ্যাঁ শ্রেয়সী। ভাইয়া, আমাদের এই যে হলিক্রসে ভর্তি পরীক্ষা হবে, ওখানে কি আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না? আচ্ছা, ভালো কোশ্চেন করছো। এখন কথা হচ্ছে রেগুলার অফলাইনের পরীক্ষা যখন তোমরা কলেজে গিয়ে ক্লাস পরীক্ষা দিতে, তখন হচ্ছে ক্যালকুলেটর ইউজের সুযোগ ছিল না, বুঝছো কথাটা? ক্যালকুলেটর ইউজের সুযোগ ছিল না একেবারেই, এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে এখন অনলাইনে যে পরীক্ষা হবে এই পরীক্ষাটা চাইলেই তোমরা 2 নম্বরই করতে পারবা, তাই না? 2 নম্বরই করতে তো আর কেউ আটকাবে না। তারপর হচ্ছে আহ তোমরা তোমাদেরকে যে কেউ কোশ্চেনের অ্যান্সার বলে দিতে পারবে, তাই না, যাদের বড় ভাই বোন বাসায় আছে। তো এই জায়গায় আসলে কাহিনী আছে। কাহিনী হচ্ছে যে পরীক্ষাটা নেওয়া হবে ওই পরীক্ষায় যে সিস্টেমের পরীক্ষাটা নিবে, সম্ভাব্য গুগল মিট বা হ্যাংআউট বা জুম যে কোনো সফটওয়্যার ইউজ করে পরীক্ষা নিবে। আচ্ছা, এবং এই যে বা বিভিন্ন টাইম নিয়ে পরীক্ষা নিবে, একসাথে কিন্তু সবার পরীক্ষা হবে না। ধরো যে একসাথে 300, যে কলেজে যেভাবে পরীক্ষা হইতো অনেকগুলা শিফটে পরীক্ষা হইতো, বুঝছো? তো কারো পরীক্ষা থাকতো 8টায়, কারো থাকতো 10টায়, কারো থাকতো 12টায়, কারো থাকতো 2টায়, এরকম করে হলিক্রসে বা নর্ডেমে সেশন গুলো, নর্ডেমে বেশি থাকতো এরকম, কারণ এখানে স্টুডেন্ট বেশি, বেশি পরীক্ষা দেয় আর ক্যান্ডিডেট বেশি থাকে। তো হলিক্রসে হচ্ছে নর্ডেমের ক্যান্ডিডেটে 1/3 থাকে। সেটা কেমন কেন সেটা বলি। নর্ডেমের সায়েন্সের সিট হচ্ছে 2000 সিট, সায়েন্সের স্টুডেন্ট ইংলিশ ভার্সন সহ। আর হলিক্রসে সেখানে হচ্ছে 760টা। তো চিন্তা করো 3 × 7 = 21, অলরেডি 1/3 সিট কম, তাই না? 3/1 হচ্ছে হলিক্রসের সিট নর্ডেমের চেয়ে। তাহলে কি হলো, তাহলে হলিক্রসে ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিতে আসবে তাদের সংখ্যাও অবশ্যই অনেক কম হবে নর্ডেমের চেয়ে, এটাই সত্য। আচ্ছা, তো তাহলে আচ্ছা
তো তাহলে কি হবে, তো হলিক্রসে অবশ্যই ক্যান্ডিডেট কম, এই জন্য হলিক্রসে শিফট পরীক্ষা কম হয়, মানে ধরো যে 2 শিফটে বা 3 শিফটের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যায়। কিন্তু নর্ডেমের ক্ষেত্রে অনেকগুলো শিফটে পরীক্ষা হয়, যে সকাল 8টায় 10টায় 12টায় 4টায় 2টায়, বা পরের দিনও পরীক্ষা, 2 দিন 3 দিন মিলে পরীক্ষা হয়। তো প্রতিটা পরীক্ষার কোশ্চেনিং এর সেট আলাদা থাকে। আচ্ছা, তো এই জায়গায় অনলাইনে যে পরীক্ষা হবে সেটাও কিন্তু এরকমই করবে। কারো পরীক্ষা দেখা গেল যে সকালে পড়লো 10টায়, কারো পড়লো 12টায়, কারো পড়লো 2টায়, বা কারো পরের দিন পড়লো, এইভাবে প্রথমত পরীক্ষার টাইম ভাগ করা থাকবে। আর সেকেন্ডলি, তোমরা যখন পরীক্ষা যখন নর্ডেম বা হলিক্রসে থাকতো, তখন কিন্তু তোমরা যারা আউট অফ ঢাকা আছো তারা কিন্তু কি করতে হইতো, ঢাকায় এসে কলেজের সামনে দাঁড়িয়ে পরীক্ষা দেওয়া লাগতো, তাই না, কলেজে ঢুকে অভিভূত করে। তো সেম ভাবে অনলাইনে যে পরীক্ষাটা হবে সেখানে যারা বলতেছে যে হচ্ছে আউট অফ ঢাকা যারা গ্রামে আছে, তারা তো পরীক্ষা দিতে পারবে না, কারণ ইন্টারনেট সমস্যা বা ইসে হাবিজাবি অনেক সমস্যা। তারা তো কলেজে পরীক্ষা যদি দিতে হয়, যখন রেগুলারলি পরীক্ষা নিত, তখন কিন্তু তখন কিন্তু ঢাকায় এসে পরীক্ষা দিত। তো এখন যেহেতু অনলাইনে পরীক্ষা, and যদি তার বাসায় ইন্টারনেট কানেকশন স্টেবল না হয়, প্রত্যন্ত অঞ্চলে হয়, তাহলে তাকে কিন্তু সদরে আসতে হবে। সদরে এসে, সদরে যখন পরীক্ষা হবে, মানে যে ওই টাইমের মধ্যে এসে আগে থেকেই সে চুজ করে রাখবে, তাই না, যে সাইবার ক্যাফের মধ্যে বা ইন্টারনেট কানেকশন স্টেবল যেন হয়, চুজ করে রাখবে, তারপর হচ্ছে ওইখানে এসে পরীক্ষা সে দিতে পারবে। আচ্ছা, গেল। এবার সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে পরীক্ষা চলাকালীন সময় ভিডিও, যে ডিভাইসের মাধ্যমে পরীক্ষা হবে, অবশ্যই কম্পিউটারের সামনে বসে তোমার পরীক্ষা যাবে। তো ওই ল্যাপটপের বা কম্পিউটারের ভিডিও এবং অডিও দুইটাই অন থাকতে হবে, কারণ ওইখানে নয়েজ ডিটেকশনের একটা পার্ট থাকবে, যে কেউ তোমাকে কোনো কিছু বলে দিচ্ছে কিনা, এটা অটোমেটিক সফটওয়্যারের মাধ্যমে ডিটেক্ট হবে। সেক্ষেত্রে বলা, এই সফটওয়্যার থেকে ওদের ফাংশনটা এরকম থাকবে যে তুমি ইজিলি ধরা খেয়ে যাবে, যদি সাউন্ড নয়েজ আসে, কোনো অ্যান্সার আসে, কেউ যদি তোমাকে কোশ্চেনটা বলে দেয়, তখন তুমি ধরা খেয়ে যাবা। এবং সেকেন্ডলি কথা হচ্ছে, যেহেতু ভিডিও অন থাকবে, তখন তখন তোমার আই কন্টাক্ট কোন দিকে হচ্ছে, অথবা ডিসপ্লে থেকে কোশ্চেনটা কেউ দেখতেছে কিনা, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক পর্যবেক্ষণ করা যাবে। আর এরপর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে তোমরা যদি যারা মানে ডিসঅনেস্ট হওয়ার ট্রাই করবা পরীক্ষায়, তারা কিন্তু সুন্দর মতো ধরা খাবা। তার কারণ হচ্ছে সফটওয়্যারটাই ওইভাবে ক্রিয়েট করতেছে। এন্ড যতটুকু আমি নিউজ পাইছি, গতকালকে অনেকগুলো টিচারের সাথে কথা হচ্ছিল এই যে হলিক্রস নর্ডেন কলেজের, তো ওইখান থেকে আসলে টিচাররাও কিন্তু কিছুই জানে না যে পরীক্ষার সিস্টেমটা কি করবে, পদ্ধতিটা কি করবে, কোন টেকনোলজি ইউজ করবে। ওইটা হচ্ছে কমপ্লিটলি যে সিস্টার আছে, মানে প্রিন্সিপাল যিনি আছে হলিক্রসের বা নর্ডেমের, প্রিন্সিপালরা হচ্ছে কিছু আইটি টেকনিশিয়ানদের সাথে হচ্ছে এই কমিউনিকেশনটা করে তাদের সাথে ডিলিংসটা টোটালি দিয়ে দিচ্ছে। আমি তোমাদেরকে বলছিলাম যে কলেজ অথরিটির নিজস্ব সেই ক্যাপাবিলিটি এখনো নাই ডিরেক্টলি ফুল পরীক্ষাটা কন্টিনিউ করার। তো সেই জন্য ওইটা থার্ড পার্টিতে হচ্ছে ব্যাপারটা দিয়ে দিবে। সেটা কিন্তু হয়েছে। তো কোন অর্গানাইজেশনকে এই পরীক্ষা নেওয়ার দায়িত্ব দিচ্ছে, এটা কিন্তু কেউ জানে না। এটা শুধুমাত্র কলেজের অধ্যক্ষ জানে, কলেজের টিচাররাও জানে না, কলেজের টিচারদের সাথেও এই ইনফরমেশন গুলা শেয়ারিং এ যাওয়া হয় না। এটা একটা বড় ব্যাপার। তো সেজন্য এখানে হচ্ছে কারাপ্ট হবে সিস্টেমটা, সেটা আসলে বলা যায় না। বরঞ্চ কেউ যদি ডিসঅনেস্ট ওয়েতে পরীক্ষা দেওয়ার ট্রাই করে, ওইটা অটোমেটিক্যালি সিস্টেমে ধরা খাবে, সফটওয়্যারে ধরা খাবে, এবং অটোমেটিক্যালি তার পরীক্ষাটা বাদ হয়ে যাবে। সে বুঝবে না। দেখা গেল যে এই যে কালকে আমার একটা স্যার বলতেছিল, দেখা যাবে রাফি যে 100টা কোশ্চেনে 100টাই কারেক্ট অ্যান্সার সে করছে, বাট চান্স পায় না। এরকম কিন্তু অনেক ঘটবে, কারণ ওইভাবে যারা কারেক্ট অপশন ফলো করবে, তাদের পরীক্ষা অটোমেটিক বাতিল হয়ে যাবে। তো এই হচ্ছে এইটা নিয়ে মানে মেইন কথা। এটা হচ্ছে ঠিকঠাক মতো তার বুঝতে মানে হবে। কি ভাই আমরা ক্যালকুলেটর ইউজই করতে পারবো না? আচ্ছা, এটার তাহলে আমাদের আচ্ছা ক্যালকুলেটর বাধা। ইউজের ব্যাপারটা, সেটা হচ্ছে তোমাদের আরেকটা বিজ্ঞপ্তি, ফাইনাল বিজ্ঞপ্তি দিবে। ওকে, আরেকটা ইনস্ট্রাকশনস দিবে যে কিভাবে পরীক্ষা নিবে, তোমাকে পরীক্ষার জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। এই জিনিসগুলোর জন্য হচ্ছে কলেজ অথরিটি আরেকটা হচ্ছে পাবলিক দিবে, মানে সার্কুলার দিবে। ওইখানে ইনফরমেশন গুলা ফাইনালি তোমরা পেয়ে যাবা। ঠিক আছে? তো নর্ডেমটা হচ্ছে আজকে দিয়ে দিবে, হলিক্রসে হয়তো এই যে 16 তারিখে শুনলাম নাকি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওরা দিয়ে দিবে। তো এই হচ্ছে এইটুকুনি কথা। হলিক্রসে আমাদের গতবার 60 মার্কের পরীক্ষা হয়েছে। ইনফরমেশন গুলো একটু মনে রাখি। হলিক্রসে গত বছর পরীক্ষার মানদণ্ড ছিল 60, সায়েন্স কমার্স আর্টস তিনটাতেই। এন্ড এই জায়গায় মান বন্টনে বাংলা থেকে, বাংলা সহপাঠ থেকে কোশ্চেন ছিল। সহপাঠের একদম বেসিক প্রথম দিকে যে ইনফরমেশন ছিল, ওকে, যে পাঠ্যসূচির উপরে প্রথম দিকে যে ইনফরমেশন গুলো ছিল, ওইখানে কিছু কোশ্চেন ছিল। তো বইয়েরই কোশ্চেন, আউট কোন কোশ্চেন না, ট্রিকি কোনো মানে অনেক ডিফিকাল্ট কোশ্চেন না, ইনফরমেশন না,
তো সহজ সহজ ইনফরমেশন দিছিল, সেগুলো হচ্ছে ঠিকঠাক মতো অ্যান্সার করতে হবে। আচ্ছা, চ্যাট বক্স আমি অফ করে দিচ্ছি, কারণ আমি মেসেজ এখন সিন করতে পারতেছি না। আচ্ছা ওকে, তো তাহলে এখন আপাতত কেউ মেসেজ করতে পারবা না, চ্যাট বক্স অফ করে দেওয়া। আচ্ছা ওকে, তো এই জায়গায় রিপিট করি কি বলতেছিলাম, হ্যাঁ, তো মানবন্টন বলতেছিলাম। মানবন্টনে হচ্ছে ম্যাথ, বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে আইসিটি, আর বিজিএস, এটা কি বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি। হ্যাঁ ওকে, যে বিজিএস ওইটা আসে না, ওইটা থেকে কোশ্চেন দেয় না, মানে সমাজ বিজ্ঞান যেটা আছে আগে বলতাম সেখান থেকে সামাজিক বিজ্ঞান, ওটা থেকে কোশ্চেন আসে না, বিজিএস থেকে কোনো কোশ্চেন দেয় না কলেজ ভর্তিতে, কারণ ওইটা হচ্ছে কলেজের লেভেলে নাই। আচ্ছা, তো সায়েন্সের ক্ষেত্রে মানবন্টনটা হলিক্রসের ক্ষেত্রে যেটা গতবার ছিল, যেটা সার্কুলারে দেওয়া নাই, এই জন্য আমি বলে দিচ্ছি, নর্ডেমিকটা তো দেওয়া ছিল, দেওয়া আছে, হলিক্রসে তো দেওয়া নাই। তো হলিক্রসের সার্কুলারের মানবন্টনটা গত বছর যেটা ছিল সেটা হচ্ছে 60 মার্কের পরীক্ষা, তার মধ্যে বাংলা ফার্স্ট পার্ট থেকে 4 মার্ক বা 5 মার্ক, সেকেন্ড পার্ট থেকে 4 মার্ক বা 5 মার্ক এরকম, এন্ড সহপাঠের মধ্যে কিন্তু কোশ্চেন ছিল, একটা না দুটো কোশ্চেন ছিল। তো এটা হচ্ছে বাংলা। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন দেয় না, কারণ ওইখানে কোশ্চেন গুলো ওইভাবে করা যায় না, সেকেন্ড পার্ট থেকে কোশ্চেন দেয়। ইংলিশ সেকেন্ড পার্টের ক্ষেত্রে গ্রামাটিক্যাল পার্টস যদি থাকে ওইখান থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, ইংলিশে কথা গেল, বাংলা ইংলিশ, তারপর হচ্ছে আইসিটি, যেহেতু কলেজে আছে এই জন্য আইসিটি থেকে কোশ্চেন থাকে, অল্প কোশ্চেন থাকে, অল্প কিছু কোশ্চেন থাকে, বেশি না। তারপর বাংলা, ইংরেজি, আইসিটি, আর কি থাকে, আর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। ম্যাথের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটা মিলে 40 মার্ক, আর বাংলা, ইংরেজি, আইসিটি মিলে ওইখানে 20 মার্কের কোশ্চেন চলে আসে। বাংলা 5 থেকে মিলে 10 মার্ক বলতে পারো, ইংলিশের 5, আইসিটির 5। তো এখানে আর সাধারণ জ্ঞানের দুই একটা কোশ্চেন থাকে, দুই তিনটা কোশ্চেন, সেটা হচ্ছে যারা একটু কমন সেন্স থাকে তারা কোশ্চেনটা অ্যান্সার করতে পারে। আর এটা হচ্ছে কথা, যেন সাধারণ জ্ঞান নিয়ে বেশি সমস্যা হয় না। সো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে 40 মার্ক ধরতে পারো, মানে 2-1 মার্ক এদিক সেদিক হইতেই পারে। হ্যালো, হ্যাঁ আচ্ছা, ভাইয়া। হ্যাঁ, 2-1 মার্ক এদিক সেদিক হতে পারে, তবে মানবন্ধনটা হচ্ছে এটা 40 মার্ক এভাবে। আর হচ্ছে বাকি সাবজেক্ট গুলো থেকে হচ্ছে তোমার টোটালি 20 মার্ক কাউন্ট করে 60 মার্কের পরীক্ষা গত বছর হয়েছিল। গত বছরের মানবন্ধন এটা ছিল। এই বছর মানবন্ধন কোনটা দিবে আমিও জানি না, কলেজের টিচাররাও জানে না। এটা হচ্ছে টোটালি শুধুমাত্র জানে কলেজের ক্ষেত্রে, হলিক্রসের ক্ষেত্রে তো আমরা সিস্টার বলি, আর নর্ডামের ক্ষেত্রে হচ্ছে ফাদার, সিস্টার এন্ড ফাদার, আর ব্রাদাররা চালায় হচ্ছে গ্রেগরিয়ার জোসেফ। তো সিস্টার হচ্ছে শুধুমাত্র এই জিনিসটা জানেন যে মান বন্টনটা কত হবে। আর মান বন্টনে ওরা প্রতি বছরই চেঞ্জ করে, তার কারণ হচ্ছে যাতে আউট যে কোচিং গুলো আছে এই কোচিং গুলো এগুলো নিয়ে কোনো ইনফরমেশন না জানে, এক একবার এক এক রকমের। কালকে একটা স্যার বলতেছিল আমাকে যে আমরা কি করে, যে রাফি আমরা যেটা করি যে কলেজ ভর্তির আগে আমরা বিভিন্ন মাধ্যমে কথা বলি যে ওরা কি করতেছে, কোন কোচিং কি করতেছে, এই জিনিসগুলো একটু আমরা চেক করি, চেক করে তো ওরা যে ফরম্যাট করাচ্ছে আমরা টোটাল সিস্টেমে মানে চেঞ্জ নিয়ে আসি, যাতে কোচিং এ যারা ক্লাস করতেছে তারা যেন হচ্ছে মানে বেনিফিটেড বেশি না হয়। আর সেকেন্ডলি হচ্ছে যাতে এরা বিজনেস করতে না পারে, কারণ আমাদের এখানে কোনো বিজনেস প্রতিষ্ঠান না, তো আমরা এগুলোকে অপছন্দ করি। তো কারণ ওরা কিছুই জানে না আমাদের সিস্টেম সম্পর্কে, কিন্তু এরা জাস্ট হচ্ছে ফলোপাইকার থেকে অনেকগুলো টাকা পয়সা নিয়ে এদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে অর্থনৈতিক ভাবে। এটা যাতে করতে না পারে তার জন্য আমরা এই সিস্টেমটা করতেছি। আর আরেকটা কথা ছিল, আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে আপনারা এই এত ঝামেলার মধ্যে পরীক্ষা নেওয়ার দরকারটা কি ছিল, এটা জিজ্ঞেস করলাম যে পরীক্ষা নেওয়ার দরকারটা কি। তার কারণ হচ্ছে রেজাল্টের মাধ্যমে নিয়ে নিতেন, ঝামেলা শেষ, এত ঝামেলা করার দরকার আছে পরীক্ষা এই করোনার মধ্যে। তো এখানে আসলে ব্যাখ্যাটা উনি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছিল, আমার তো টিচার ছিল নর্ডেমের। তো বলতেছিল যে দেখো রাফি, যে এখানে যে ঘটনাটা ঘটে যে যদি পরীক্ষা আমরা না নিই তাহলে ঢাকার স্টুডেন্টরা বেশি চান্স পাবে, কারণ ঢাকার স্টুডেন্টদের মার্কস অনেক বেশি থাকে রেগুলার বোর্ড পরীক্ষায়। আউট অফ ঢাকা যারা আছে তাদের কিন্তু এই গোল্ডেন থাকলেও মার্কস কম থাকে, বা হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে যারা হচ্ছে এ প্লাস গোল্ডেন পায় না কিন্তু এ প্লাস পাইছে, নর্ডেমে পড়তেছে বা হলিক্রসে পড়তেছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তো এরা তো তখন যদি মার্কসের ভিত্তিতে নিই তখন কিন্তু এরা তো চান্স পাবে না। তো সেই জন্য আসলে যাতে একটা ব্যালেন্সড হয় সব জায়গায়, সব স্টুডেন্ট যেন সমান সুবিধা পায়, তার জন্য হচ্ছে পরীক্ষাটা বাধ্যতামূলক নেওয়াই হচ্ছে। এটা মিস দিবে না, পরীক্ষা নিবে। তো এই হচ্ছে পরীক্ষা নিয়ে কথা, আর হচ্ছে এটা নিয়ে কথা। তো আর কোনো কোশ্চেন রশি? হ্যাঁ ভাইয়া, আচ্ছা বিকর্ণেস আর আদমজি এই দুটোর ভিতর বেটার কোনটা? বিকরণেসের বাংলা কলেজ? ভার্সনে হচ্ছে তুমি সিট পাবা না, বেইলি রোডের যে ব্রাঞ্চটা মেইন ব্রাঞ্চ এখানে বাংলা না ভার্সনে। ভাইয়া, আমি হলো বিকর্ণেস স্টুডেন্ট। আচ্ছা ওকে, তাহলে হ্যাঁ বিকরণেসের স্টুডেন্ট যারা আছে ওদেরকে নিয়ে ফেলে, এই জন্য সিট আউট স্টুডেন্ট সিট পায় না। সো ভিকারনেসের আউট স্টুডেন্টরা বাকিদের জন্য বলে রাখি, যারা ভিকারনেসের না বাট ভিকারনেসে ভর্তি হতে যাচ্ছে তাদের হচ্ছে বসুন্ধরায় ভিকারনেসের নতুন যে ক্যাম্পাসটা
ওইটাতে ভর্তি দিতে পারবে, কিন্তু মেইন ব্রাঞ্চ যেটা বেলি রোড এটাতে তারা সিট পায় না, কারণ এটাতে হচ্ছে তাদের নিজস্ব স্টুডেন্টদেরকে নিয়ে সিট ফিল আপ হয়ে যায়। আর ভিক্টোরিয়ান্সে আদমজি যেহেতু ভিক্টোরিয়ান্স স্টুডেন্ট, তোমার দূরে যাওয়ার তোমার বাসা কোথায়? ভাইয়া আমার বাসা হলো তোমার বিজয় সরণি ফার্ম গেট। আচ্ছা, তো ফার্ম গেট বিজয় সরণ যদি হয় তোমার জন্য দুইটাই কাছে, আদমজিও কাছে ভিক্টোরিয়ান্সও কাছে, তবে জি ভাইয়া। ভিক্টোরিয়ান্সটা ভালো হবে। আদম মানে নতুন জায়গায় যাওয়ার দরকার নাই, ভিক্টোরিয়ান্সে ছিলা, বেলি রোডের ব্রাঞ্চটাতে যাবা, ওইটাই ভালো কিন্তু হবে। ভাইয়া সবাই বলে যে লাইক বিকনেসের কলেজের থেকে আদমজি কলেজ অনেক বেটার, লাইক আদমজির পড়াশোনা লাইক ওদের গাইডলাইনস আচ্ছা, লাইক কলেজ বেটার স্ট্রিক্টলি বলতে এখানে চলে। কাহিনী হচ্ছে আদমজি তো ওইভাবে ক্লাস হয় না, ভিক্টোরিয়ান্সে ওইভাবে ক্লাস হয় না, বুঝছো? তো ঘুরে ফিরে মানে তিনটা কলেজ, হলি ক্রস, নর্ডেম আর হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল আর গ্রেগরি জোসেফও ক্লাস হয়। তো এইগুলো ছাড়া আসলে অন্যান্য কলেজে ওইভাবে ক্লাস হয় না, কাজে লাগে না, সবাই সব সাবজেক্টে প্রাইভেট পড়ে। তো সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি একটাই, যে কমফোর্ট জোন প্রায়োরিটি দেওয়া হয়। তোমার ফ্রেন্ডরা যে কলেজে যাচ্ছে বা যেখানে আছে তাদের সাথে যেভাবে চলে বড় হয়েছো, অন্য কোনো এনভায়রনমেন্টে গিয়ে ওইটা ম্যাচ করার দরকার নাই। আগে এনভায়রনমেন্টে থেকেই কলেজে 2 বছর ক্রস করে হচ্ছে ভালো একটা রেজাল্ট, বিজ্ঞান থেকে অনেক স্টুডেন্ট মেডিকেলে চান্স পায়, বুঝতে পায়, আছে না, অনেক স্টুডেন্ট আছে আমাদের জি ভার্সিটিতে ভাইয়া। আছে। তো সেক্ষেত্রে আসলে ডিপেন্ড করতেছে স্টুডেন্টের উপর। আর অনেক স্টুডেন্ট আছে আদমজি যারা কোথাও চান্স পায় না, বিজ্ঞানের অনেক স্টুডেন্ট আছে যারা কোথাও চান্স পায় না। তো ওগুলো আসলে ডিপেন্ড করে স্টুডেন্টের উপর যে কত বেশি পড়াশোনা করতেছে। তো নতুন জায়গায় ম্যাচ করাটা একটু ডিফিকাল্ট, বা ম্যাচ হইতে পারে না হইতে পারে, যে কোনো ইয়া হইতে পারে। আদমজি কলেজ তো ভালো, ভিক্টোরিয়ান্সও ভালো, বাট কথা হচ্ছে কমফোর্ট জোনে তোমার জন্য যেটা বেস্ট মনে হবে লোকের যাতায়াত জনিত ব্যাপারে, তাই না? তোমার স্কুলের ব্রাঞ্চ কোনটা জি ছিল? ভাইয়া স্কুলের ব্রাঞ্চ কি? আমার আজিমপুর ব্রাঞ্চ। আচ্ছা, এত দূর গেছিলাম, তাহলে তো তোমার কি করবো, আর আদমজি তো অনেক দূরে। যাই হোক, তো সেক্ষেত্রে দেখো কলেজ সিলেকশনে তোমার তো ভিক্টোরিয়ান্স আছেই, আর যদি আদমজিতে পাও, যদি মনে হয় যে আদমজিতে যাওয়া যায়, মানে যেটা চাচ্ছ, চলো ভর্তি হলা, যদি সিএল চলে আসে, তাই না? এই হলো কথা। তো ভাইয়া আমি তো বিকনেসা থেকে পড়ে বের হয়েছি, তো আমি যখন কলেজ সিলেক্ট করবো তখন আমার মানে আমার কি ফার্স্ট চয়েস বিকনেসে দেওয়া লাগবে, নাকি আমি যদি আদমজি দিতে চাই আমি আদমজি দিতে পারবো? লাইক আচ্ছা, যতটুকু আমার আমি তো জানি যে তোমাদের ভিক্টোরিয়ান্স স্কুলে যারা ছিল তাদেরকে কলেজে অ্যাপ্লাই করলে তাদেরকে কলেজে নিয়ে নেয়, ফার্স্ট সিলেকশনে দিয়ে দিলে তারা কলেজে হ্যাঁ, কলেজে চান্স পেয়ে যায়। কিন্তু ভাইয়া ওনারা কেমনে বুঝবে যে আমি যে বিকনেসা কলেজ থেকেই পড়ে বের হয়েছি বা স্কুল থেকেই পড়ে বের হয়েছি? আরে তোমার ইনফরমেশন আছে না, তোমার স্কুলের তো একটা লাইন থাকে ওখানে, হ্যাঁ? আর ও এটা না বুঝার কিছু নাই, হচ্ছে স্কুল তো দেখে। ওকে। আর ওদের যে বাংলা ভার্সনে, আমি আবারও বলি, বাংলা ভার্সনে ভিক্টোরিয়ান্সের সিদ্ধেশ্বরী বেলিরোডের যে ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ, এটাতে বাংলা ভার্সনে আউট কল স্কুলের স্টুডেন্ট কোন স্টুডেন্টকেই নেয় না। তার কারণ হচ্ছে তাদের নিজস্ব স্টুডেন্টদেরকে নিয়ে জায়গা সিট খালি হয়ে মানে ফিল আপ হয়ে যায়। এই জন্য বিজ্ঞপ্তিতে ওরা বলে দেয় যে আমরা নতুন স্টুডেন্টকে বাংলা ভার্সন নিতে পারবো না, ইংলিশ ভার্সন নিতে পারবে। আর এখন যেহেতু যে বসুন্ধরা ব্রাঞ্চটা করছে, জি এটার ভাইয়া। জন্য এখন আসলে বিজ্ঞপ্তিতে গত বছর আগের বছর পর্যন্ত দেখলাম যে ডিরেক্টলি বলে দেওয়া বেলিডোরে নিতে পারবে না, আউট ব্রাঞ্চে নিতে পারবে। তো মানে আউট ব্রাঞ্চ হচ্ছে একটাই, সেটা বসুন্ধরায়। বসুন্ধরার সিটও কম, এই জন্য ওইভাবে কালচার ডেভেলপ হয় নাই কলেজের। তো সেই জন্য বসুন্ধরায় না যাওয়াটাই ভালো, সিদ্ধেশ্বরীটাই জি ভালো, ভাইয়া। সিদ্ধেশ্বরী কন্টিনিউ করার, ওখানে প্রাইভেট গুলো ভালো, সবগুলো স্যারদের ব্যাচ ভালো ভালো ব্যাচ পেয়ে যাবা। আদম দিতে গেলে সমস্যা হবে, প্রাইভেট নিয়ে একটু কাহিনী পড়াইতে হয়, বুঝছো? কারণ তোমার জায়গা অনুযায়ী আদমজি টিচাররা পড়ায় হচ্ছে ওই পাশে আরেকটা, যে অন্য একটা লোকেশনে পড়ায় ওই পাশে, আদমজির ওই পারে, তো সেটা তোমার লোকেশন চয়েসে কষ্ট হয়ে যায়। তো সেই দিক দিয়ে বেলি রোডটা ভালো, কারণ কলেজ শেষ করে ওখানে প্রাইভেট পড়ে পাশে একবারে চলে আসতে পারবে, এটা সুবিধা আছে। জি ভাইয়া। আচ্ছা, যাই হোক গেল, তা নাইলে ফার্ম গেটে তো লোকেশন আছে, তোমার যেহেতু বাসা বিজয় সরণি, ফার্ম গেট তো সবগুলো টিচারের ব্যাচ চলে, জি ওইখানে ভাইয়া। পড়তে পারবো। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, ঠিক আছে, এবার হচ্ছে তাহলে আমি পরে যাচ্ছি ইমতিয়াজ দীপ্র, আনমিউট করলাম, ইমতিয়াজ আহমেদ দীপ্র। আচ্ছা স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে নটরডেমের প্রিপারেশনের জন্য জেনারেল ম্যাথটা করব কিনা, পরীক্ষা আসে আর জেনারেল ম্যাথ থেকে অল্প কোশ্চেন আসে, বাট আসে, করতে হবে। তারপর কিন্তু স্যার ওদের নোটিশে তো মানে এটা নিয়ে একটা ঘোলাটে একটা মন্তব্য দিয়েছিল। ওনাদের কোনো মন্তব্যই দেয় নাই, ওখানে শুধু উচ্চতর গণিত লেখা আছে যে থাকতে হবে, এন্ড সেটা কেন, কারণ কলেজে উচ্চতর গণিত আছে, বুঝছো? আর গণিতটা লাগবে। আর জেনারেল ম্যাথ থেকে কোশ্চেন বেশি দেয় না, তবে 1-2 মার্ক দিতেই পারে। আর জ্যামিতি ম্যাথের ক্ষেত্রে একটু কথা বলে রাখি, যে ভালো কথা মনে করছো, সেটা হচ্ছে আমাদের ম্যাথের ক্ষেত্রে বড় বড় কোশ্চেন যে দিবে সেটা কিন্তু না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে জ্যামিতি বা অন্যান্য পার্টে, জ্যামিতি পার্টে মেনলি অনুসিদ্ধান্ত যেগুলো লেখা আছে জ্যামিতির কোশ্চেনে, উপপাদ্য সম্পাদ্যে, মেনলি উপপাদ্যে অনুসিদ্ধান্তের লাইনগুলো পড়ে ফেলবা। জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা কলেজের জন্য, হলিক্রস নটরডেম দুইটার জন্য অনুসিদ্ধান্তের যে পার্টগুলো জ্যামিতি পার্টে লেখা আছে এগুলো থেকে ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয়, ওইটা ঠিকঠাক মতো পড়ে রাখতে হবে যাতে অনুসিদ্ধান্ত পার্ট নিয়ে মিস না হয়, বুঝছো? উপপাদ্য ডিরেক্টলি দিবে না, কিন্তু উপপাদ্যের অনুসিদ্ধান্ত পার্টে শর্ট কিছু কথাবার্তা লেখা আছে, এটা থেকে কোশ্চেন দিবে, ওগুলা বেসিক দরকার হয় কলেজে, লাগবে। আচ্ছা, তারপর
আর সেকেন্ডলি হচ্ছে যে ওইখানে তো সাধারণ জ্ঞানের কথাও বলা হয়েছে, তো এর জন্য কোন খুবই টপিক নর্মাল গুলোর কোশ্চেন, উপরে? সাধারণ মানে আহামরি কোনো কোশ্চেন নাই, খুবই মানে আহামরি কোনো কোশ্চেন দিবে না, খুবই সহজ ইনফরমেশনের কোশ্চেন দিবে, যেগুলো তুমি রিসেন্ট ইনফরমেশন গুলো একটু আপডেট থাকলে খবর টবর দেখলে পারবা, সমস্যা কিছু নাই। স্যার এটা কি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন হ্যাঁ, হবে নাকি ওই হচ্ছে? জিনিসগুলো, ওই জিনিসগুলাই মানে আমাদের রিসেন্ট ইনফরমেশন গুলো নিয়ে, বুঝছো? যে সাধারণ জ্ঞানে এক্স্যাক্টলি কি করবে সেটা কলেজের টিচারও ঠিক মতো জানে না, তবে মানে সেটা টিচারাই আমাকে বলতেছিল যে আসলে ওরা ঠিক মতো শিওর না ও, মানে ওদের কয়টা কোশ্চেন চুজ করবে, ফাদাররাও নিজের থেকে কোশ্চেন দিয়ে দেয়, তবে নর্মাল ইনফরমেশন দিবে, কারণ সাধারণ জ্ঞানে সবারই অবস্থা কাহিল, কেউই ওইভাবে সাধারণ জ্ঞান পড়ে না, এই জন্য মানে তাকাইলে দুই চারটা মানে পাঁচটা দুইটা তিনটা কোশ্চেন থাকে সাধারণ জ্ঞানের, তুমি ঠিক মতো তাকাইলে একটা কোশ্চেন হতেই পারে, তো এই জন্য বেশি টেনশন পাওয়ানোর কিছু নাই। হ্যাঁ, তারপর স্যার আর নাই, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তাহলে ইমতিয়াজ দীপ্র গেল। এরপর হচ্ছে আহ সপ্তর্ষি ঘোষ। সপ্তর্ষি আমি সিরিয়াল অনুযায়ী আসতেছি, রিসেন্ট যারা আগে করছে তাদেরটা আগে আছে। হ্যাঁ, সপ্তর্ষি ঘোষ ভাইয়া আমার একটা রিকোয়েস্ট ছিল। বলো। ভাই আমার অসমতা দ্বিপদী বিস্তৃতিতে না মানে একটু সমস্যা, ওইটার উপর যদি কোনো ক্লাস নিতেন। আচ্ছা, কলেজ ভর্তিতে তুমি কি আমাদের রেগুলার ব্যাচে আছো, মানে পেইড ব্যাচে না আছো? ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমার ইনস্টিটিউশন কোনটা, স্কুল কোনটা ছিল? ভাইয়া উইলস, উইলস লিটল ফ্লাওয়ার। আচ্ছা আচ্ছা, ওইটা থেকে তো অনেকগুলো স্টুডেন্ট পড়তেছে আমাদের পেইড ব্যাচে পড়তেছে, যাই হোক, তো ওদের হচ্ছে দ্বিপদী বিস্তৃতির বেসিক ইনফরমেশনের একটা ক্লাস আমি নিয়ে নিয়েছিলাম পেইড ব্যাচে, ওটা হচ্ছে নিয়ে নেওয়া হয়েছিল লাস্ট মান্থে, এখন তো আগস্ট চলে, তো সেক্ষেত্রে কলেজ ভর্তিতে হচ্ছে আমি কয়েকটা ফ্রি ক্লাস রাখতে পারি, তবে সেটা মেইনলি হবে যারা আমাদের পেইড স্টুডেন্ট, ওকে, যে আমাদের যারা ফার্স্ট ইয়ার ব্যাচে অ্যাডমিট আছে, কারণ ওদেরকে নিলে আমার 100 স্টুডেন্ট হয়ে যাবে, আমাদের জুমে আমার 100 স্টুডেন্ট ক্যাপাবিলিটি আছে, তো সেক্ষেত্রে ওদেরকে নিলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যদি আমি পাবলিকলি অ্যানাউন্সমেন্ট দিয়ে কলেজ ভর্তির জন্য, কলেজ ভর্তি কিন্তু ক্লাস নিব, কারণ যেহেতু সামনে আমাদের কলেজ ভর্তি খুবই ভাইটাল একটা ফ্যাক্টর, এই জন্য ম্যাথের অনেকগুলো জিনিস, ইভেন বইয়ের যা যা জিনিস দরকার হবে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, সেগুলো সবগুলো জিনিসই আমি কভার করে দিব। আর ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমার কয়েকজন টিচারের সাথে কথা হচ্ছে, নর্ডেমে যারা ছিল, এক্স নর্ডেমিয়ান আমার সাথে, তো তাদের সাথে কথা হচ্ছিল, আমি হয়তো বা তাদেরকে রিকোয়েস্ট করবো যে একটা ক্লাসে গাইডলাইন মূলক ক্লাস রেখে দেওয়ার জন্য, মার্কস কম আসে বাট দরকার হবে। তো আমার সাজেশন হচ্ছে ফার্স্ট অফ অল যদি কোথাও ম্যাথ পড়ে থাকো বা না পড়ে থাকো, আমাদের পেইড গ্রুপের জন্য একটু আমাকে মেসেঞ্জারে নক করো, তাহলে হচ্ছে ওইটা যদি অ্যাড হয়ে যেতে পারো তাহলে খুবই ভালো, আর না হলে আমি দেখি চেষ্টা করবো না ওই রেকর্ডেড ক্লাসটা তোমাকে দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আর কোনো কনফিউশন বলো, আর কোনো? আর ভাইয়া মানে আমার যেহেতু মানে স্কুলের কলেজটা ভালো না, মানে 5টা কলেজের গাইডলাইন আমি ঠিকই করতে পারতেছি না ভাইয়া। আচ্ছা, কলেজ সিলেকশনের একটা লিস্ট আমি দিয়ে দিব গ্রুপের মধ্যে, আজকে আমি দিয়ে দিব যত সম্ভব, কারণ আমি কাজ করে সময় পাচ্ছিলাম না, কারণ অনেকগুলো ব্যাচের প্রেশার একসাথে মেনটেন হচ্ছে, কারণ প্রতিদিনই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক স্টুডেন্ট এডমিশনে যাচ্ছে, তো সেই জন্য আমি কুলাচ্ছিলাম না কাজ করে, এখন ওইটা আমি করবো করবো করে করা হয় না, তবে দ্রুতই আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? কলেজ সিলেকশনের বেস্ট কলেজগুলো যেগুলো আছে সেটার একটা লিস্ট আমি গ্রুপের মধ্যে পাবলিশ করব, ঠিক আছে? আর হচ্ছে যদি পাবলিকলি ক্লাস নেই তাহলে তো হলিক্রস কলেজের অ্যাডমিশনের যে গ্রুপটা আছে এখান থেকে পেয়ে যাচ্ছ, আর যদি না নেই তাহলে হচ্ছে তো পেইড গ্রুপে যাবে, সেক্ষেত্রে একটু ট্রাই করো রেগুলার ব্যাচে চলে আসার জন্য। আচ্ছা, তারপর আর কোনো কোশ্চেন? না ভাইয়া আর কিছু নেই। তবে দ্বিপদী থেকে কোশ্চেন আসবে, অসমতা দ্বিপদী আমাদের বোর্ড পরীক্ষা ইয়াতে ইন্টারমিডিয়েটও আছে, এই জন্য এখান থেকে কোশ্চেন প্রতি বছরই দেয়, মিস করে না, তোমাদের ভালো দিবে, এটা শিওর থাকা যায়। আচ্ছা ওকে, তাহলে গেল। তারপর হচ্ছে এরপরে আসতেছি তাসনিমুল হাসান নিবিড়তে একবার নিলাম, আচ্ছা তারপর মাইমুনা, মাইমুনাতে আসি, মাইমুনা আনমিউট করলাম, হ্যাঁ মাইমুনা। ইংলিশ ভার্সনের জন্য হলিক্রসের অ্যাডমিশন প্রসেসটা কেমন হবে? ইংলিশ ভার্সনে কোনো সিট নাই স্যার, কোনো সিট নাই ইংলিশ ভার্সনের জন্য? হলিক্রস কলেজে ইংলিশ ভার্সনে একটা সিটও নাই, তুমি ভিকারনেসের জন্য ট্রাই করতে হবে, এটা ভালো হবে, ইংলিশ ভার্সনের জন্য ভিএনসিটা ভালো আছে, ভিকারনেসে ভালো। আচ্ছা, আর যদি সিট স্টুডেন্ট নিবে, ভিকারনেসে স্টুডেন্ট নাই, ইংলিশ ভার্সনে স্টুডেন্ট নাই। আর কোন কলেজ ভালো হবে ইংলিশ ভার্সনের জন্য ঢাকাতে? আমি তো খুলনায় পড়ি, আদুরি আছে, তারপর হচ্ছে সিটি কলেজে ইংলিশ ভার্সন আছে, শহীদ আনোয়ার গার্লসে আছে কিনা আমি শিওর না, তবে ওদের বিজ্ঞপ্তি দেখলে বলা যাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন? না, আর কোনো কোশ্চেন নেই। ওকে ঠিক আছে, তারপর হচ্ছে পাচ্ছি আল মামুন, আল মামুন, ওকে আল মামুন। জি ভাইয়া, কলেজ ওয়াইজ ভাইয়া ডিসি আর ডিএমসি এর মধ্যে বেস্ট কোনটা হবে? রেসিডেন্সিয়াল মডেল ভালো, অনেক ভালো। আর ঢাকা কলেজেও গত বছর থেকে মোটামুটি স্ট্রিক্টলি ক্লাস নিচ্ছে,
খারাপ না। ঢাকা কলেজ তো হচ্ছে সরকারি, সেক্ষেত্রে সবার ফার্স্ট সিলেকশনে ঢাকা কলেজ থাকে, কারণ ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকে অনেক স্টুডেন্টেরই। আর হচ্ছে কলেজে ক্লাস ক্লাস কম করা লাগে ঢাকা কলেজে, এরকম একটা কালচার ছিল, এখন সেটা কম। আর সেক্ষেত্রে স্টুডেন্ট সবাই প্রাইভেট পড়ে পড়ে সিলেবাস শেষ করে। আর রেসিডেন্সিয়াল মডেলে এক কথা, স্টুডেন্টরা প্রাইভেট পড়ে সিলেবাস শেষ করে, তবে ভালো, যদি ভালো রেসিডেন্সিয়াল মডেলে কিছু বাড়তি ক্লাস পাওয়া যাবে। ঠিক আছে, আর কোশ্চেন কোনো? আর ভাই হারমান জামিনার কলেজ মানে নিয়ে কিছু আইডিয়া আছে? অল্প কয়টা সিট বুঝছো। আর হারমান থেকে অনেকগুলো স্টুডেন্ট আমার ব্যাচে পড়তেছে, ওদের সিস্টেম খারাপ যে তা না, অল্প কয়টা সিট, তো ওই জন্য কলেজ ফ্লেভার ওইভাবে পাওয়া যায় না, আর পাওয়া চান্স পাওয়া কিন্তু এটা নিয়ে সন্দেহ থাকে আসলে, সিট খুবই কম। তোমার বাসা কোথায়? তোমার কি মিরপুর বাসা? না ভাই, ক্যান্টনমেন্ট। এটা আদমদির জন্য ট্রাই করো, তাহলে বেশি ভালো হয়। না, আদমদির জন্য তো 1 নম্বরে সবাই ট্রাই করে। তোমার গোল্ডেন কি আছে? জি ভাই আছে। তাহলে আশা করা যায় আদমজিতে হয়ে যেতে পারে। ঠিক আছে, আদমজির জন্য ট্রাই না করো। ভাই, আদমজিতে আবার ওই যে মানে প্রাইভেট পড়ার একটু ঝামেলা হয়েছে। প্রাইভেটের জন্য ভাই বেস্ট কোনটা, মানে পড়াশোনা সহ? এখন তোমাদের বাড়িতে হচ্ছে সুবিধা হচ্ছে অনলাইনে আসলে সব টিচারই পড়াচ্ছে, তো ঢাকায় যারা ভালো ভালো টিচার তাদের সবারই অনলাইনে ব্যাচ চলতেছে, তো অনলাইনে তুমি কন্টিনিউ করতে পারবে। লাইক আমার ব্যাচগুলো তো হচ্ছে অনলাইনে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবো বলে বলে দিচ্ছি, কারণ আউট অফ ঢাকা অনেক স্টুডেন্ট পড়তেছে। আচ্ছা, আর তারপর প্রাইভেটের জন্য বেস্ট হচ্ছে ফার্ম গেট এসে প্রাইভেট পড়া। তো সেক্ষেত্রে সিটি তোমার বাসা যদি ক্যান্টনমেন্ট হয়, তুমি ওইখান থেকে ফার্ম গেট আসতে বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে জাহাঙ্গীর গেট হয়ে ওইখান দিয়ে অনেকে চলে আসে, সহজে চলে আসতে যাবে। ঠিক আছে, তো ওইটা একসাথে টাইম মিলিয়ে নিলে শুক্র শনিবারই ফার্ম গেটে আমরা শুক্র শনিবার ব্যাচ রাখি অনেক বেশি, শুক্র শনিবারই ম্যাচ করে তুমি অফলাইনে তখন ফার্ম গেটে ব্যাচ গুলো করতে পারবে, কারণ প্রাইভেটের জন্য ফার্ম গেট লোকেশনটা 1 নম্বরে রাখা হয়, তাই না, কোচিং এর জন্য, স্বাভাবিক কথা। আচ্ছা, তারপর আর কোনো কোশ্চেন? না ভাই, থ্যাঙ্কস। ওকে, তারপর হচ্ছে আর ঋতুপর্ণা দেব। হ্যাঁ, ঋতুপর্ণা দেব। আচ্ছা, ঋতুপর্ণা দেব রেজ হ্যান্ড করছিলা। আচ্ছা, ঋতুপর্ণা দেব আছো? ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া একটা কনফিউশন ছিল আমাদের যে এই এইচসিসি তে যেটা নোটিফিকেশন যে ইয়ে দিছিল, নোটিশ দিছিল, ওইটাতে হচ্ছে বায়োলজি আর হায়ার ম্যাথ বলছিল। ভাইয়া হায়ার ম্যাথ তো সবার থাকে না, ঠিক আছে, কিন্তু বায়োলজি তো হচ্ছে মেইন সাবজেক্ট, তাহলে ওইটা কেন আলাদা করে বলে দিল? কারণ আমি বলি, অনেক স্টুডেন্টের ব্যাচে হচ্ছে বায়োলজি নেয় না, ওরা কৃষি শিক্ষা নেয়, বুঝছো। আমাদের সময় স্কুলে আমাদের 12 কৃষি শিক্ষা আর বায়োলজি দুইটা ছিল, যে তুমি চাইলে বায়োলজির পরিবর্তে কৃষি শিক্ষা নিতে পারবা। তো সেক্ষেত্রে তখন তো আর ভালো কলেজের চান্স পাওয়ার সুযোগ ছিল না, তো মানে হবে না আর কি। আর ওইটাতে কিন্তু বলছে যে এটা থাকতে হবে, এ প্লাস থাকতে হবে, সেটা বলে নাই। বলছে স্কুলে মানে এসএসসি তে বায়োলজি এবং হায়ার ম্যাথ তোমার পড়তে হবে, থাকতে হবে, কারণ এটা কলেজের মধ্যে পড়াবে, এটার বেসিক তোমার জানা লাগবে, সেটা জানতে চাইছে, মানে সেটা রিকমেন্ডেশন বলছে। ঠিক আছে, আর কোশ্চেন? আচ্ছা, না ওই কলেজ সিলেকশনের ব্যাপারটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে কোন কোন কলেজ ভালো হবে। হ্যাঁ, ওই কলেজের সিলেকশনের লিস্ট আমি দিয়ে দিব, দ্রুত দিয়ে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে জাভা রাইসা, জেবা রাইসা। আচ্ছা ভাই, গত বছর 60 মার্কসের কোশ্চেনের জন্য হলিক্রসের টাইম কতক্ষণ দিয়েছিল? টাইম বোধহয় যতটুকু মনে পড়ে 50 মিনিট করে টাইম ছিল, 50 মিনিট। তুমি কোন কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো? মণিপুর হাই স্কুল এন্ড কলেজ। আচ্ছা, হ্যাঁ, মণিপুর থেকে অনেক স্টুডেন্ট চান্স পায়, বুঝছো, কারণ আমাদের কলেজের হলিক্রসের সেকেন্ড ইয়ারের ব্যাচে অনেক স্টুডেন্ট আছে যারা মণিপুর স্কুলে ছিল, তো মণিপুর থেকে অনেকে চান্স পায়। সেক্ষেত্রে বেশি দুশ্চিন্তার কিছু নাই, যে একটু রেগুলারিটি মেনটেন করে পড়লে বা প্র্যাকটিসে রাখলে চান্স হয়ে যাবে, আশা করা যায়। ঠিক আছে, আর কোনো কনফিউশন? না ভাই, থ্যাংক ইউ। তারপর সুরাইয়া আরিয়ানা। জি, বলছিলাম যে যদি আমাদের যেহেতু অনলাইন একটু জোরে পরীক্ষা হবে, তাহলে তো রিটেন হওয়ার সম্ভাবনা, অনলাইনে পরীক্ষার জন্য এমসিকিউ হওয়াটাই মানে সম্ভাবনা বেশি না? আচ্ছা, সেটা ডিপেন্ড করে সিস্টেমের উপর ডিপেন্ড করতেছে। আর সেকেন্ডলি এমসিকিউ হওয়ার সম্ভাবনা প্রকট, তবে নর্ডেমে তো লিখিত ফরম্যাটে পরীক্ষা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল দেখলাম বিজ্ঞপ্তিতে। হলিক্রসেরটা সেটা তোমরা পরীক্ষা ওরা আগে বলে না, এরা কাহিনী করে, আগে বলে না। তো নেটে তো রিটেন দেওয়াটা একটু সমস্যা হবে না? সিস্টেম বলে দিবে, ঠিক আছে, যে সিস্টেমটা বলে দিবে যে কোন সিস্টেমে পরীক্ষাটা নিবে। সেক্ষেত্রে তোমাদের ওই সিস্টেম নিয়ে তো টেনশনের কিছু নাই, তবে ওইখানে যে ইনস্ট্রাকশনস গুলো দিবে সেগুলো ঠিকঠাক মতো ফলো করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, হ্যাঁ। তারপর আর কোনো কোশ্চেন? না, আর কিছু নেই। ওকে, তারপর হচ্ছে সাইমা। সাইমা, আচ্ছা ভাইয়া, হলিক্রসের অ্যাডমিশন টেস্টে কি নেগেটিভ মার্কিং থাকে? না, নেগেটিভ মার্কিং থাকে না।
আর ভাইয়া আদমজি আর হারমান মিনারের মধ্যে কোনটা বেটার? আদমজি বেটার। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে সাবিহা। আমি কিন্তু সিরিয়াল অনুযায়ী যাচ্ছি, ঠিক আছে? যারা রিজন করছো, আগে রিজন করছো তাদেরটা আগে দেখাচ্ছে। হ্যাঁ, সাবিহা। ভাইয়া হলিক্রসের জন্য কি জেনারেল ম্যাথটা করা লাগবে? লাগবে, ভালো করে চ্যানেল ম্যাথ থেকে কোশ্চেন আসে, অল্প কোশ্চেন আসে কিন্তু লাগবে। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। ওকে, তারপর হচ্ছে সানজানা। আচ্ছা, সানজানা। ভাইয়া ভাইয়া আমার বাসা তো ধুনিয়া, মানে যাত্রাবাড়ির কাছে তো। আমার কোনো টিচারই সাপোর্ট করতেছে না যে হলিক্রসে গিয়ে ভর্তি হইতে বা ওইখানে পড়তে। সবাই বলতেছে কাছাকাছি কোনো কলেজে পড়তে। এখন বলি, ধনিয়া থেকে নারায়ণগঞ্জ থেকে স্টুডেন্টরা হলিক্রসে এসে ভর্তি হয়, পড়াশোনা করে। এন্ড এই যে ধনিয়া থেকে গত বছরও কয়েকটি স্টুডেন্ট আমার জানা মতে ছিল, যারা এবার বোর্ড পরীক্ষা দিচ্ছে হলিক্রসের, তারাও কষ্ট করে কন্টিনিউ করতে এসে যে জি ভাইয়া, অনেকজন আপুই আসে আমার, মানে বাসা আশেপাশে থেকে অনেক আপুরাই যায়, প্রতি তাহলে তো বছর হয়ে দুই গেল। তিনজন যায় ফাইনালি এরকম। আর সেকেন্ডলি কথা হচ্ছে, হলিক্রসে হোস্টেল আছে, মানে প্রাইভেট অনেকগুলো হোস্টেল আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা দূরে থাকে তারা হোস্টেলে উঠে যায়, কারণ প্র্যাকটিক্যাল শুরু করে অন্যান্য কিছু মেনটেন করতে অনেক টাইম কনজিউমিং লাগে। এক্ষেত্রে যাত্রা জ্যাম জটের জন্য ওটা মেনটেন করা যায় না। এই জন্য আমার সাজেশন হচ্ছে করতে হবে, যদি তোমার যদি ঢাকায় যদি হলিক্রসে পড়ার ইচ্ছা থাকে, হোস্টেলে সুইচ করে ফেলবা। ওকে, যদি বাসা থেকে সাপোর্ট করে হোস্টেলে সুইচ করে ফেললে পড়াশোনাও ভালো হবে। 1.5 বছরের জন্য একটু কষ্ট করে পড়লা, পড়ে মোটামুটি ভালো করলা। কারণ আউট অফ ঢাকা যারা আসে তারা কিন্তু সবাই হোস্টেলে থাকে, হোস্টেল থেকে প্রিপারেশন নেয়, তো সেটা একটু মেনটেন করলা। ঠিক আছে, তবে হলিক্রস হয়ে গেলে তো মোটামুটি বলা যায় যে হলিক্রস থেকে তো অনেক স্টুডেন্ট মেডিকেলে চান্স পায়। চান্স পাওয়ার হার অনেক বেশি, পাবলিকে চান্স পাওয়ার হার বেড়ে যাবে। সেক্ষেত্রে একটু কষ্ট করে 1.5 বছর করতে হবে। ঠিক আছে, কলেজ তো 2 বছর না, 1.5 বছর, টেস্ট পরীক্ষা পর্যন্ত 1.5 বছর একটু কষ্ট করে ঠিক মতো করতে হবে, থাকতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা আর কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, মাইশা রহমান, এরপরের কোশ্চেন হাত ধরেছো মাইশা রহমান। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আপনি যে বলতেছিলেন যে আপনি হচ্ছে নটরডেমে আর হলিক্রসের টিচারদের সাথে কথা বলে দেখেছেন যে ওরা রিটেনের সময় অনেক কিছু দেখবে, আই কন্ট্যাক্ট অর সামথিং এলস, না? ইনফ্যাক্ট ওরা জুম মিট এবং এইসব অ্যাপের মাধ্যমে পরীক্ষা নিবে। তাহলে ওরা তো এভাবে ভাইবাটাও নিতে পারতো, ভাইবাটা কেন অফ করলো? এগুলোর ডিসিশনটা আসলে কলেজ অথরিটি, টিচারদের না। ওকে, টোটালি হচ্ছে ফাদাররা যারা আছে এই তাদের ডিসিশন। তো তাদের ডিসিশনের উপর তো আসলে কোনো অপিনিয়ন দেওয়া থাকে না, কমপ্লিটলি ওদের উপর। আর ভাইভাটা নটরডেম হলিক্রসে অত যে স্ট্রংলি নেওয়া হয়তো কখনো হইতো না। হলিক্রসে ভাইভা নর্মালি ওইভাবে নেওয়া হয় না। এই জন্য রিটেনের উপর বেস করে, কারণ এত স্টুডেন্ট ভাইভা নেওয়া কুলাবে না, এই জন্য এত কাহিনী করে না, বুঝছো? নর্মালি ভাইভা নেয় না, মানে হলিক্রসে নটরডেমের যে নামে মাত্র একটা ভাইভা দেওয়া হয়। নটরডেমের ভাইভাটা একটু ভালো, হলিক্রসে ওইটাও নাই, বুঝছো? রিটেনের উপর, পরীক্ষার উপর বেসড করে মার্কস ইয়ে করে ফেলে। আচ্ছা, আর কোনো কোশ্চেন বলো? আর কোনো কোশ্চেন? আচ্ছা, আর কোনো কোশ্চেন নেই। তারপর মাইশা রহমান গেল, সিনান উদ্দিন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, মনে করো আমি হচ্ছে প্রথম সিলেকশন টেস্টে 5টা কলেজ দিলাম। তো মনে করেন যে ফলাফলটা দিবে 25 তারিখে, ওই ফলাফলে দেখা গেছে যে আমার প্রথম কলেজটা আসছে। এখন ভাইয়া তারপরে মানে এবার প্রাথমিক সিলেকশন তো করলাম ওই কলেজে, তারপরে কি আর কিছু করা লাগবে? আমি মনে করি ওই কলেজটাতে পড়তে চাই, প্রথম কলেজটাতে। বুঝি নাই, শুনতে পাই নাই, মাঝখান থেকে শুনতে পাই নাই, আবার একটু বলো। ভাইয়া মনে করো আমি হচ্ছে 4 তারিখ থেকে 20 তারিখে হচ্ছে 5টা কলেজ তো প্রথম সিলেকশন দিতে হয়। হ্যাঁ, তো মানে এই ফলাফলটা যখন 25 তারিখে দিবে, তখন আমার দেখা গেছে প্রথম কলেজ যে যে চয়েসটা প্রথম চয়েসে ওইটা আসছে। তারপর আমি মনে করি প্রাথমিক সিলেকশন ওই কলেজটাই হচ্ছে সিলেকশন করলাম, তারপর আর কিছু করতে হবে? ওই ইনস্ট্রাকশন গুলা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, যে ওইখানে ভর্তি হওয়ার বাকি প্রসেসটা ওইখান থেকে তোমাকে এনশিওর করা হবে, সেটা পেয়ে যাবে। মানে সিলেকশনে কলেজ আসলে মোটামুটি ঝামেলা শেষ। তারপর হচ্ছে বাকি ইনস্ট্রাকশন গুলো কিভাবে ভর্তি হবা, অনলাইনে এগুলো, সেগুলো কিন্তু কম্পিউটার দোকানে ওদের সাথে একটু যোগাযোগ করো, কারণ ওরা প্রতি বছর করে যে কলেজ সিলেকশন থেকে শুরু করে এই মাইগ্রেশনের ব্যাপারগুলো, মাইগ্রেশন পরে করা নিয়ে তোমার তার যদি একবার হয়ে যায় কলেজের, তো তার ঝামেলা নেই, তারপর ডিরেক্টলি কলেজে গিয়ে ভর্তি দিতে হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ওইভাবে কাহিনী শেষ, কাজ শেষ। আর কোনো কোশ্চেন? না ভাই আর নেই। তারপর হচ্ছে সাজিদ। ভাইয়া কথা হচ্ছে যে নটরডেমে নাকি আংশিক ভগ্নাংশ থেকে মানে ম্যাচ আসে, তা অনেক বড় বড়। তো ভাইয়া এটা যদি একটু করাই দেওয়া হইতো আর কি। আচ্ছা, আংশিক ভগ্নাংশ তোমাদের আমি দেখি, তোমাদের যে
ফার্স্ট ইয়ার ব্যাচে করে দিব না। তুমি কি ফার্স্ট ইয়ার ব্যাচে আসো না? জি ভাইয়া। তুমি করে দিব, সমস্যা নাই, পাবা। ওকে, ওই কলেজ ভর্তি নিয়ে আমি কয়েকটা ক্লাস নিব, তো সেক্ষেত্রে ওইখানে কলেজে স্কুলের হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ বইটা আমি একবার শর্ট রিভিশন দিয়ে দিই, যাতে কলেজ ভর্তিতে ঝামেলা না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে সিনথিয়া। আচ্ছা, সিনথিয়া অর্পা। ভাইয়া রাজুক বেটার নাকি আদমজি বেটার? রাজুকের সিট পাওয়াটা ডিফিকাল্ট, সিট কম, আমাদের নিজস্ব স্টুডেন্ট নিয়ে নেয় অল্প কয়েকটা সিট, তো রাজুককে 1 নম্বর বলা হয়, তবে অত বেশি ভালো না। এক নম্বরে কোনটা দিলে ভালো হবে? আদমজি দিবা। আদমজি। আর 5টা দিয়ে বেশি ভালো নাকি আরো বেশি দিলে বেশি? সমস্যা তো নেই, 5টা 10টা দিতে পারতে তো 10টা দিবা। 5টা দিলে যদি 5টাতে একটা না আসে, একটাও না আসে, এইজন্য বললাম 10টা দিবা, সমস্যা কি? এটা সেকেন্ড মাইগ্রেশন নাই, সেটা আমি লিস্ট দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা ওকে। আর কোনো কোশ্চেন নাই? তারপর হচ্ছে সানজানা। আর সানজানা তো ওদের করে আনমিউট করছিলাম কিনা কি জানি। সানজানা। হ্যাঁ সানজানা। ভাইয়া আমি যদি বাসা চেঞ্জ করি তাহলে এখন তো আর করতে পারবো না, এখন তো করোনার জন্য সব অনলাইন ক্লাসই হইতেছে। এখন কেন করবা? চান্স যদি পাও তাই। পরে যদি সেকেন্ড ইয়ারে বা যদি করি তাহলে কি আমি সেকেন্ড ইয়ারে ওই এলাকায় যে প্রাইভেট টিচারদের সাথে খাপ খাইতে পারবো, নতুন টিচার চেঞ্জ করে আবার শুরু করবো? মাঝখান থেকে শুরু করলে তো কোনো জায়গায় হচ্ছে যে কোনো জায়গায় সমস্যা পাবা, তাই না? তো এখন তো আমি এই এলাকার টিচারের কাছে পড়তেছি, তখন কি করব যদি চেঞ্জ করি? কলেজ শুরু হইলে তখন হচ্ছে আমি বলে দিব না যেসব টিচার কাছে পড়লে তুমি মোটামুটি যেসব টিচারের প্রথম থেকে শুরু করবে, ঠিক আছে? ওইসব টিচার থেকে কাছে শুরু করলাম, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথ যারা আছে আমি বলে দিব না, ওইভাবে মেনটেন করবো। টাইম মিলানো থাকে তো আমাদের, কারণ আমার সাথে হলিক্রসে যে টিচাররা আছে একসাথে আমাদের টাইম মিলানো থাকে, স্টুডেন্টরা আসে পরপর পড়ে চলে যায়, মানে ধরো যে আগে ম্যাথটা পড়ে, তারপর হচ্ছে কেমিস্ট্রি পড়ে, তারপর ফিজিক্স পড়ে বাসা চলে যায়। ওইভাবে টাইম মিলিয়ে শুক্র শনিবার আমরা ক্লাস নিই, ওইভাবে টাইম মিলানো থাকে, বুঝছো? আর আমি যেখানে ফার্মগেটের ব্যাচ চলে হলিক্রস কলেজের ঠিক অপোজিটেই, ওইখানে আমার সাথে হলিক্রস কলেজে আরো 2জন টিচার পড়ায়, তারপর নরডেমে আরো 2জন টিচার পড়ায়, বুঝছো? তো আমাদের গলিতে যে গলিতে আমি পড়াচ্ছি যে লোকেশনে, তো সেক্ষেত্রে টাইম মিলানো থাকে, তো অটোমেটিক্যালি তোমার এটা নিয়ে সমস্যা হবে না, বুঝছো কথাটা? একবার এসে পড়তে পারবে, তো যাতে তোমাদের কষ্ট কম হয় সেইগুলোর জন্য আমরা এগুলো মেনটেন করি। আর কোনো কনফিউশন বলো? টিচার চেঞ্জ করলে কোনো প্রবলেম হবে না তো পরে? মানে প্রথম থেকে আমি আবার বলি, কলেজ যখন শুরু হবে তখনই তুমি সুইচ করে রুম বাসা চেঞ্জ করে ফেলবা, চেঞ্জ করে ধরো যে ফার্মগেটের কাছাকাছি লোকেশনে চলে আসলো, ঠিক আছে? ফার্মগেটের কাছাকাছি লোকেশনে যেখানে বাসা ভাড়া কম, এভাবে চলে আসলা। বা হোস্টেল যদি তুমি সিঙ্গেললি আসো তাহলে হোস্টেল যেটা পাবা আগেই হোস্টেলে উঠে যাবা, ঠিক আছে? হোস্টেলে প্রথম থেকে উঠে যাবা। হোস্টেলে কিন্তু অসংখ্য স্টুডেন্ট হোস্টেল থেকে পড়ে পড়াশোনা করতেছে যাদের বাসা দূরে, হোস্টেলে উঠে গেলে ওইটা সবচেয়ে ভালো হবে, কারণ ওইখানে কলেজের মেয়েরাই থাকে হলিক্রসেরই, তো যে কোনো সমস্যা হলে ওদের সাথে দেখে সলভ করতে পারতেছে। আর যখন দেখবা যে ওরা সারাদিনই পড়ে তখন তোমার পড়ার প্রতি একটা আলাদা টান আসবে, যেটা হোস্টেলের বড় সুবিধা। ওগুলো মেনটেন করলে দেখবা যে হয়ে গেছে কাজ শেষ, বুঝছো? হলো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। নিয়ে টেনশনের কিছু নাই, টিচার আমি তখন রেফার করে দিব না, ওইটা মেনটেন করলে হচ্ছে যে সব টিচারের কাছে স্টুডেন্টরা ভালো ভালো স্টুডেন্টরা সবাই পড়ে, আমি বলে দিব, তো ওইটা তুমি মেনটেন করতে পারবে, তাহলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা ওকে আল্লাহ। এবার হচ্ছে অর্পা। স্যার আমি হচ্ছে ধরেন 10টা কলেজ সিলেকশন দিলাম, দেওয়ার পরে আমার একটা কলেজ আসলো, তারপর আমার মনে হলো যে না আমি তারপর আমি এটা সিলেক্ট করলাম, তারপর আমার মনে হলো যে না আমি এটা মাইগ্রেশন করব, তো মাইগ্রেশন করে বলছি এর উপরে একটা কলেজ আসলো। এই এত মাইগ্রেশন মনে হওয়ার দরকার নেই, তুমি আগে সব ভাবনা চিন্তা করে রাখো যে সেই ভাবনা চিন্তা অনুযায়ী কলেজের লিস্ট দিবা। না স্যার শোনেন না, আপনি শোনেন, তারপরে হইতেছে যে আমি ধরেন আমার 3 নাম্বার কলেজটা আসলে এবার মাইগ্রেশন করে আমি 2 নম্বরে উঠাইলাম, তারপর আমার মনে হলো যে না আমার 3 নাম্বার কলেজই ভালো, তারপরে কি আমি আবার ওই কলেজে ভর্তি হতে পারবো? ওই 3 নাম্বার যে কলেজটা পারবা না, ওর মধ্যে তো ভর্তি শেষ হয়ে যাবে। ওই কলেজে যে কয়টা সিট, এই কয়টা সিট যদি শেষ হয়ে যায় তাহলে তো তুমি আর মাইগ্রেশন করতে পারবে না, তাই না? বলো, তোমার জন্য তার কলেজ বসে থাকবে না যে হচ্ছে অল্পা আসবে ভর্তি হবে, পরে পর আবার কয়েকদিন পরে থাকতেও পারে স্যার, সিট থাকে না নরমালি ভালো ভালো কলেজ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, তারপর হচ্ছে শ্রেয়সী দাস। আচ্ছা ভাইয়া, আমি যদি ফার্স্ট 5টা কলেজ দিই, আমার ফার্স্ট কলেজে আসলো, আমি যে ফার্স্ট চয়েসে, হ্যাঁ আমার সেকেন্ড চয়েস কি আসবে না? তোমার তো কলেজে ভর্তি হতে পারবো কয়টাতে? বলো, কয় কলেজে ভর্তি হতে পারবো একসাথে? না ভাই, মানে লাইক আমি না অনেক কনফিউজড, আমি বিকর্নেসে পড়বো না কেবল, লাইক আমার বাসায় ফ্যামিলি মেম্বারস চাচ্ছে আদমজিতে, বাট আমি চাচ্ছি বিকর্নেসে ঢুকতে, লাইক এটা নিয়ে অনেক ঢুকতে যাচ্ছ বিকর্নেসে ভর্তি, তোদের কাহিনী কমপ্লিট, আপনার তো চিন্তা কিছু নাই, এত কনফিউজ না ভাই। আর কিন্তু ভাই লাইক আমি জানি আমি বিকর্নেসে অ্যাপ্লাই করলে আমি ঢুকতে পারবো, বাট
আমরা বিকরণের থেকে যাচ্ছে স্টুডেন্টদেরকে হ্যাঁ বলো। আদমজিতে পড়তে, লাইক আদমজি নাকি স্ট্রিক্ট, ওখানে পড়াশোনা অনেক ভালো, এই সেই আগুন অনেক কথা বলতেছে। বলি সেটা হচ্ছে সবাই প্রাইভেট পড়ে সিলেবাস শেষ করে, বুঝছো? তো এইগুলো হচ্ছে এইগুলো কথা। তো সেই জন্য আসলে দূর থেকে অনেক কিছু মনে হয়, কাছে গেলে বোঝা যায় যে হচ্ছে আসলে সত্য কোনটা। আর সেকেন্ডলি আমরা তো প্রতি বছরই দেখি, আমরা জানি যে আসলে সত্য কোনটা। তো এই জন্য মানে যেটা তোমার জন্য তোমার মনে হয় সেটাই করো, ঠিক আছে? এত কনফিউজ হওয়ার কিছু দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে আর হচ্ছে জায়রা আলী দিলাম। জায়রা, জায়রা কোনো কোয়েশ্চেন? হ্যাঁ ভাইয়া, এবার তো ভাইবা এবং রিটেনের মধ্যে শুধু রিটেনটা হচ্ছে, সেক্ষেত্রে কি রিটেন দেওয়ার পরে মার্কসটা কি একটু দেখবে? মনে করেন যে মার্কস যাদের বেশি তাদেরকে প্রায়োরিটিটা পাওয়া হবে, মানে বেশি পাওয়া হবে এরকম? দুইটা মিলিয়ে করবে। কলেজে স্কুলের পরীক্ষার মার্কস, মানে কি বলে বোর্ড পরীক্ষার মার্কস আর হচ্ছে ভর্তি পরীক্ষার মার্কস ম্যাচ করে ভর্তি চান্স নেবে। আর সেক্ষেত্রে কি সায়েন্সের যে সাবজেক্টগুলো ওইগুলো প্রায়োরিটি পাবে নাকি সবগুলো? ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল টোটাল মার্কস দেখে, তারপর হচ্ছে যদি সেটা সেম থাকে তাহলে সায়েন্সের মার্কস গুলো দেখে, আর এরপর যদি ওইটাও সেম থাকে তাহলে হচ্ছে ম্যাথের মার্কসটা দেখে, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি মার্কসটা দেখে। এভাবে হচ্ছে পার্ট বাই পার্ট মার্কস চেকিং হয়, বুঝছো? আচ্ছা, থ্যাংক আর ইউ। কোনো কনফিউশন গেল? তারপর হচ্ছে আল্লাহ, আমার অনেক টায়ার্ড লাগতেছে আসলে। কতক্ষণ? 9টা থেকে 11টা, 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে। চিন্তা করি আমি নাস্তা করি না এখনো, তোমাদের রেজ হ্যান্ড করতেছে। আচ্ছা, আমার এখানে ফোনও আসতেছে, কে ফোন দিচ্ছে? এত ফোন রিসিভ করতে মন চায়, বুঝছো? আচ্ছা, তাইলে এখানে আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যারা রেজ হ্যান্ড করে রাখছো, কেন রেজ হ্যান্ড করে রাখছো? তোমাদের তো কোয়েশ্চেন অ্যান্সার দিছিলাম। আচ্ছা, নিবিড়, হ্যাঁ নিবিড় বলো কি কোয়েশ্চেন? ভাইয়া, আমাদের নূর মোহাম্মদ আর ডিআরএমসির মাঝে ভালো কোনটা হবে? রেসিডেন্সিয়াল মডেল ভালো হবে। আর নূর মোহাম্মদটা কিরকম ভাইয়া? ভালো হবে। তো এইগুলো কথা। রেসিডেন্সিয়াল মডেলও ভালো, নূর মোহাম্মদও ভালো। এখন যেটাতে তোমার জন্য যাতায়াতটা সহজ হবে সেটা চুজ করার ট্রাই করো, এটা ভালো হবে। আচ্ছা, তারপর হচ্ছে গেল। আচ্ছা, কোশ্চেনটা বেশি নাই। সাবিহা, হ্যাঁ সাবিহা আনমিউট করলাম। ভাইয়া, যদি মানে ওই এক্সামের মার্কস আর এসএসসি রেজাল্টের মার্কস মিলে কারো মানে মনে করেন যে শুধু এক্সামের মার্কস বেশি কিন্তু অন্যদের তুলনায় দুইটা মিলে মার্কস কম, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, এক্সামের মার্কসটা প্রায়োরিটি বেশি পায় সব সময়, বুঝছো? এই জন্যই তো এক্সামটা নিচ্ছে। এক্সামের মার্কসটা প্রায়োরিটি বেশি পাবে। তারপর হচ্ছে এভাবে মিলানো থাকে, এন্ড টোটাল মার্কস মিলে ওইভাবে গ্যাঞ্জাম লাগে না, কারণ স্টুডেন্ট সিট তো যে কয়টা আছে এটাতে মিলানো যায়। এই জন্য বেশি টেনশনে, পরীক্ষাটা ভালো করে দিতে হবে এটা একটু ফোকাসে রাখো, ঠিক আছে? আচ্ছা, গেল। তারপর সেবা, ওকে সেবাকে আবার আনমিউট করি। ভাইয়া, আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমি কিছুক্ষণ থাকতে পারিনি, তো তো আপনার রেকর্ডিংটা কি পাওয়া যাবে? যদি আপনি গ্রুপেও না দেন, ইনবক্সে কি পাওয়া যাবে? আচ্ছা, ওকে আমি দেখতেছি, ভাবতেছি ব্যাপারটা নিয়ে। আচ্ছা, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস মুমু। ভাইয়া, আমাদের কলেজ ভর্তির জন্য এখন তো টাইম অনেক কম আছে, সো এই শর্ট টাইমে বিশেষ করে ম্যাথের জন্য প্রিপারেশনটা কিভাবে নিব? ক্লাস নিব, ওদের কয়েকটা ক্লাস নেওয়া হবে ম্যাথের শর্টলি সিলেবাস শেষ করে দেওয়ার জন্য, সেটা জানতে পারবে, ঠিক আছে? আমি সেটা জানাবো। আর ভাইয়া, আর একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে ভাইয়া আমি তো এসএসডিসি তে পড়ছি, আমরা জানি মানে শহীদ আনোয়ার এন্ড আদমজি দুইটাতেই ভাইয়া সারা বছর অনেক ফেস থাকে, অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা ব্যস্ত থাকে, সো টিচাররা মানে ঠিকমতো ক্লাসই নিতে পারে না। তো সব এন্ড অন্যান্য যে ভালো ভালো কলেজগুলো তারা হচ্ছে নিজেদের স্টুডেন্টরাই নিয়ে নেয়, তো আমাদের সবকিছু জাস্ট ওই টিউশন নির্ভর হয়ে যাচ্ছে না? গত বছরের ব্যাচ যারা বোর্ড পরীক্ষা দিছে এইচএসসি 19, ওইখানেও শহীদ আনোয়ার আমার একটা স্টুডেন্ট ছিল, প্রথম থেকে পড়ছিল ম্যাথ। ও এখন সলিমুল্লাহ মেডিকেলে পড়ে। এরকম আরো অনেকগুলো স্টুডেন্ট আছে যারা হচ্ছে, আরেকটা আছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা মেডিকেলও আছে। তো কথা হচ্ছে পড়াশোনাটা আসলে টোটালি কলেজ লেভেলে ডিপেন্ড করে স্টুডেন্টের উপর, যে টোটালি জিনিসগুলো কাভার কতটুকু ভালো করা যায়। তো তোমাদের আমি অলওয়েজ বলি না যে যারা একটু সিরিয়াসলি পড়ে তারা ভালো জায়গায় চান্স পেয়ে যায়, কলেজ যত ম্যাটার না, এটা আসলে সত্য। তো ভালো একটা কলেজ হচ্ছে এনভায়রনমেন্টটা ফ্যাক্টর, তো পড়াশোনাটা নিজের কাছে। কারণ আমাদের কাছে অনেকগুলো কলেজে স্টুডেন্টই একসাথে পড়ে, এই জন্য আমি বলি যে যারা ইনস্ট্রাকশন ভালো মতো ফলো করে তারা প্রতি বছরই ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে। তো তোমাদের ভালো চান্স পাওয়া সম্ভব। তো
ফ্যাক্টরসে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। আর প্রাইভেট নির্ভরই করতে হয়, কারণ আমি নিজে যখন নর্ডমে পড়ছিলাম একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটাই আমি প্রাইভেট পড়ছিলাম, আর বাকিগুলো আমার পড়া লাগে নাই। আউট কলেজে যারা আছে তারা বাকি আরো কয়েকটা সাবজেক্ট পড়া লাগে, এটা হচ্ছে পার্থক্য, বুঝছো। আর নর্ডমে পড়লে প্রাইভেট একটু কম পড়া লাগে। হলি ক্রসের স্টুডেন্টরা প্রত্যেকটা সাবজেক্ট প্রাইভেট পড়ে, ইভেন একই সাবজেক্ট দুইটা জায়গায় প্রাইভেট পড়ে, এরকমও ঘটে, বুঝছো। যে কেমিস্ট্রি দুইটা জায়গায় পড়তেছে, গতকালকে একটা স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল, বুঝছো, হলি ক্রসেরই সেকেন্ড ইয়ারে এখন আছে, ও কেমিস্ট্রি কলেজ স্যারের কাছে পড়ে, আবার আরেকটা স্যারের কাছে পড়ে, তারপর ফিজিক্স একটা জায়গায় পড়ে, ম্যাথ আবার আমার কাছে পড়ে, আবার হচ্ছে বায়োলজি একটা জায়গায় পড়তেছে, আইসিটি একটা জায়গায় পড়তেছে। তো ঘুরে ফিরে সব সাবজেক্টই প্রাইভেট পড়তেছে। তার মানে এখানে তাহলে কি দাঁড়ালো, যে ভালো ভালো কলেজগুলো কিন্তু স্টুডেন্টরা টোটালি প্রাইভেটের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে, বুঝছো কথাটা। তো সেই জন্য বললাম যে আসলে কিছু করার নাই, ঠিকঠাক মতো পড়াটা এবং ভালোভাবে সিলেবাস কভার করা। আর কলেজে যেহেতু সময় কম পাওয়া যায়, সেই জন্য প্রাইভেট পড়া ছাড়া গতি থাকে না। আচ্ছা, আর কোনো কনফিউশন? ভাইয়া আর গতবার তো ভাইয়া আদমজিতে 1180 নিচে লাস্ট, তো এক্ষেত্রে চান্স পাওয়া অনেকটা টাফ না? মার্কসের উপর ডিপেন্ড করে, এখন অ্যাপ্লাই করে রাখো, কারণ ভালো কলেজগুলোর জন্য তো সবাই তো অ্যাপ্লাই করে রাখে, তো অ্যাপ্লাই করে রাখো, দেখো কি হয়। ওকে ভাইয়া। ঠিক আছে, তোমার তো শহীদানোর গার্লস নিয়ে সমস্যা নেই, তোমার তো এখানে সিট আছে। ভাইয়া ওখানে কি মানে অ্যাকচুয়ালি স্কুলের ওখানে ছিলাম, তো ওখানে সিনিয়র আপুরা আছে, এন্ড আমি হচ্ছে স্কুল লাইফে অনেক কোকারিকুলার অ্যাক্টিভিটিসে ছিলাম। তো এখন যদি ওখানে যাই মানে পড়াশোনা তো হবে না, ওই কোকারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য আমার আরো টাইম ওয়েস্ট হবে, তো আমি এখন ওগুলোতে জয়েন করতে ইনভলভ পারছি না না। হয়, কলেজে কেউ কাউকে জোর করে না, তুমি যদি ইনভলভ না হও তাহলে তোমাকে তো কেউ ইনভলভ করতে পারতেছে না, স্বাভাবিক কথা, ঠিক আছে। তো সেজন্য ইনভলভমেন্টটা, নিজের পার্সোনাল ইনভলভমেন্টটা বেশি ইম্পর্টেন্ট, নিজে কি চাচ্ছ সেটা বেশি ইম্পর্টেন্ট, তো সেটা মেনটেন করলে হয়ে যাবে, ঠিক আছে। আর দেখো অনেক কিছু যদি হয়ে যায় তো খুব ভালো, ইনশাআল্লাহ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা গেলাম তাহলে, আর লাস্ট ওয়ান সেবা। হ্যাঁ সেবা, আর কি কোশ্চেন আছে বলো? সেবা কোনো কোশ্চেন? আচ্ছা নাই, ওকে, যাই হোক, তাহলে আমাদের আল্লাহর রহমতে আমরা আজকে সেশনটা তাহলে এখানে শেষ করি, অনেক ক্ষুধা লেগে গেছে। সো তোমরা যারা আমাদের স্টুডেন্ট আছো, ওকে, তারা তো ক্লাস পাচ্ছ, আর যারা আউট অফ দ্য বক্স অর্থাৎ আমাদের ব্যাচে অ্যাডমিটেড স্টুডেন্ট না, তারা হচ্ছে আচ্ছা হচ্ছে কি করবে, যে আমাদের কলেজ ভর্তির জন্য আমি কয়েকটা ক্লাস নিব, এটা তো রেগুলার ব্যাচে ক্লাস হিসেবেই, আর কলেজের ম্যাথের ক্লাসগুলো তো করে ফেলা দরকার, আস্তে আস্তে সিলেবাস আগানো দরকার। তো আগস্টে যেরকম ব্যাচ নতুন ব্যাচ স্টার্ট করা, সেপ্টেম্বর নতুন ব্যাচ স্টার্ট হবে, যারা এখন জয়েন করতে পারবে না কোনো না কোনো কারণে, তারা সেপ্টেম্বরের ব্যাচে ট্রাই করবে অবশ্যই। আর এখন যে স্টার্ট করলে সুবিধা পাবা কি, যে কি সুবিধা পাবা, বড় সুবিধা পাবা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কলেজ ভর্তির জন্য বাড়তি কিছু ইনফরমেশন এবং ক্লাস পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাবিয়া তাহসিন লাস্ট ওয়ান, আজকে আর কোনো কোশ্চেন নিব না, এরপরে তাবিয়া তাহসিন। আচ্ছা, আমার A+ আছে কিন্তু মার্কস অনেক কম, তো আপনি তো বললেন যে অ্যাডমিশনের সময় মার্কসটাও দেখবে আবার অ্যাডমিশনের রেজাল্টটাও দেখবে, তাহলে সেটা কি ম্যাটার করবে? অবশ্যই ম্যাটার করবে, স্বাভাবিক। হ্যাঁ, মার্কসের একটা দাম আছে না, বলো, বোর্ড পরীক্ষার মার্কসের, তো সেক্ষেত্রে ভর্তি পরীক্ষার মার্কসটা বেশি প্রায়োরিটি পায়, বুঝছো। তারপর হচ্ছে দুইটা মিলিয়ে তার কম্বাইন্ড রেজাল্টটা পাবলিশ করবে, সেটা তো বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে অলরেডি, তাই না? তোমরা কোন ইনস্টিটিউশন থেকে পরীক্ষা দিয়েছো, স্কুল কোনটা ছিল? প্রিপারেটরি। মোহাম্মদপুর প্রিপারেটরি। হ্যাঁ, মোহাম্মদপুর প্রিপারেটরি থেকেও হলি ক্লাসের চান্স পায়, গত বছরও স্টুডেন্টরা পাইছে, দেখছিলাম আমাদের ব্যাচে আছে, এর আগের বছর না, আমার পরিচিত অনেকেই আছে যাদের 2 সাবজেক্ট বা 3 সাবজেক্টে মিস গিয়েছে, তারাও চান্স পেয়েছে। এটা বললাম তো, এরকম কিন্তু ঘটতেছে, অনেক স্টুডেন্টই পড়তেছে যারা A+ গোল্ডেন পায় নাই, তো হলি ক্লাসে পড়তেছে, মার্কসটা ভালো পাইতে হবে আর কি, পরীক্ষাটা ঠিক মতো ভালোভাবে দিতে হবে, আর চান্স যেহেতু পাচ্ছে সেক্ষেত্রে তুমিও পাবা, দুশ্চিন্তা কিছু নাই, জাস্ট হচ্ছে রিল্যাক্সে একটু টেনশন ফ্রি থেকে মন দিয়ে পড়ো, দেখবা যে হয়ে গেছে, ঠিক আছে। আমার আরেকটা কোশ্চেন ছিল, বলো। এক্সামটা তো অনলাইনে হবে, তাহলে এখানে ক্ল্যারিটির বিষয়টা কিভাবে আসবে? বলছিলাম আজকে লাইভের মাঝখানে প্রথম দিকে বলা হয়েছিল, মিস করছিলা নাকি পরে আসছিলা? পরে আসছিলাম। কেন পরে আসছে বলো? হ্যাঁ, লেকচারের প্রথম পার্টে ছিলা, প্রথম অংশ তো না, বাসায় একটু প্রবলেম ছিল, এই জন্য শুরুতে জয়েন করতে পারিনি। তাহলে কেমন হবে বলো? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আর হচ্ছে লিঙ্কটা হয়তো আমার পেইড গ্রুপে দেওয়া থাকবে, ফ্রি গ্রুপে দিতে পারি জানাবো না, তো তার হলে ওইটা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। সম্ভব দিতে পারি, নাও দিতে পারি, তবে কোথাও যদি যে ভলিক্রসের আরো অনেকগুলো প্যাটার্নের ক্লাস ম্যাথের জন্য, ওগুলো আমি নিব, যেটা একটু বললাম, পেইড গ্রুপে নেওয়া হবে আমাদের ফার্স্ট ইয়ারের ব্যাচে। তো যারা জয়েন করতে চাচ্ছ আমাকে একটু ইনবক্সে জানালে আমি হচ্ছে ওইটার প্রসেসটা বলে দিব না, ঠিক আছে। আর মন দিয়ে পড়ো, আল্লাহ ভরসা, বেশি কঠিন কোশ্চেন না আসবে না, একটু ডেডিকেটেডলি থাকো, আর তোমরা যারা কষ্ট করে এই সেশনে ছিলা
প্রত্যেকে ডেডিকেটেড কলেজের প্রতি, ভালো করার প্রতি। সো তোমাদের এই ডেডিকেশনটা রেখে যদি ভালোভাবে কন্টিনিউ করে রাখতে পারো তাহলে শিওর থাকো ভালো করতে পারবা। ঠিক আছে, ভালো করাটা তোমাদের উপর এখনো আছে, তো মন দিয়ে পড়ো, আশা করি ভালো করবা। তো সেই অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কোনো একটা পরবর্তী সেশনে দেখা হবে সবার সাথে, আবার পরে দেখা হবে। সবার জন্য দোয়া রইলো, আল্লাহ ভরসা, এন্ড ইনশাল্লাহ ভালো করতে পারবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।